টিয়া পয়সার কি পাক হইছে আর টিয়া কি উড়াল দিবনি? হ্যাঁ, আমি কতগুলো টিয়া আনলে এখানে অলগ্নি করছি, আপনি একটা টিয়া আরে কি ফেরত দিচ্ছেন নি? অথচ আপনি মাইয়া মানুষ দেখি সেদ্রাই পড়িয়ে গেছেন, হাতারে আপনি টিয়া দিবেন, প্রফিট দিবেন, দেন আপনি কোম্পানির অ্যাকাউন্টে আরে নমিনি লিখি দেন। শেফালি, আপনার সিভিটা দেখলাম, আপনার এক্সপিরিয়েন্স তো খুব ভালো। আপনার মতো একজনকে পেলে আমাদের জন্য খুব ভালো হয়। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে এত বড় একটা কোম্পানি ছেড়ে আপনি আমাদের মতো একটা ছোট কোম্পানিতে কাজ করবেন, এটা কি ব্যাপার বলেন তো? আমি অনেক বড় একটা কোম্পানিতেই আছি, কিন্তু আমার যে কাজের স্কিল ওইটা আসলে ওইখানে আমি দেখানোর মতো কোনো সুযোগ পাচ্ছি না। আর আপনার এই কোম্পানিটা যেহেতু নতুন, আমার মনে হলো যে আমার যে কাজের স্কিল ভালো ডেভেলপ করার জন্য আপনার এখানে আমি অনেক ভালো সুযোগ পাবো। না, এটা খুব ভালো আইডিয়া, খুবই ভালো আইডিয়া। কারণ আপনার যে স্কিল আছে সেটা যদি আপনি এক্সপ্লোর করার সুযোগ না পান, তাহলে তো স্কিল দিয়ে কোনো লাভ নেই। একটা বিষয় আগে আমরা একটু ক্লিয়ার করে নিই, যে আমাদের এখানে যত এমপ্লয়ি আছেন, আমরা সবাইকে ধরুন, আমরা একটা স্যালারি, ফিক্সড স্যালারি থাকে মান্থলি, কিন্তু তারপরে আমরা একটা স্ট্র্যাটেজি মেক করেছি যে আমরা প্রতি 6 মাস পর পর আমরা আমাদের প্রফিট শেয়ার করব। তো যদি সব কিছু হয়ে যায় আপনার সাথে এবং আপনি আমাদের সাথে জয়েন করেন, তাহলে আমরা সেটা করব। চলো ভাই, আপনি আপনার মতো করেই বলি বলেন, টিয়া পয়সার কি পাক হইছে আর টিয়া কি উড়াল দিবনি? হ্যাঁ, আমি কতগুলো টিয়া আনলে এখানে অলগ্নি করছি, আপনি একটা টিয়া আরে কি ফেরত দিচ্ছেন নি? অথচ আপনি মাইয়া মানুষ দেখি সেদ্রাই পড়িয়ে গেছেন, হাতারে আপনি টিয়া দিবেন, প্রফিট দিবেন, দেন আপনি কোম্পানির অ্যাকাউন্টে আরে নমিনি লিখি দেন। আরে তুই মানে কি বলছিস? তুই যেটা বুঝিস না সেটা নিয়ে তুই কথা বলিস না। তুই কি মানে ওনাকে কেন নিচ্ছিস? তুই ওনার কাজ কি তুই করতে পারবি? অবশ্যই হারবো, কিনলে হারবো নাই? আই এতগুলো টাকা দিতে আসছি, আই কাজও আই হারবো। আরে কোথায় কি কি কথা বলতে হবে, কখন কি বলতে হবে, মানে একদম কমন সেন্স নাই কোনো। সেবারে আপনি কিছু মনে করবেন না। তাহলে আপনার সাথে আমার কথা এটাই থাকলো যে আপনি একটু ভাবেন, আমি যে প্রসিডিউরটা বললাম এভাবে যদি হয় তাহলে আমরা উইল ওয়ার্ক। ওকে জি, আমিও তাহলে একটু ভাবি, আপনাকে আমি জানাবো। জি জি জি, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। জি, থ্যাংকস ফর কামিং। জি। কি তোর কি কোনো কমন সেন্স নেই? মানে কি বলতে, কখন কি বলতে হয় তুই জানিস না? দুলা ভাই, আপনি কথায় কথায় কন আর কমন সেন্স নাই, কমন সেন্স নাই। হেতি একটা অচেনা মহিলা, আপনি হাতির সামনে বই আপনি কিরকম করি আপনি আরে বলেন যে আর কমন সেন্স নাই? আপনি বলেন কমন সেন্স নাই, আপনার বইনেরা বলে কমন সেন্স নাই, আপনার বাপ মা বলে আর কমন সেন্স নাই। আর ব্যবসা বাণিজ্য লাগতো না, আপনি আর টিয়া দিয়ে দেন, আর টিয়া লই গ্রামে চলে যাই। মানে এই জন্যই বলি যে কমন সেন্স নাই। কথায় কথায় আর টিয়া দিয়ে দেন, আই চলি যাই, এটা কি ধরনের কথা? হ্যাঁ, ব্যবসায় ইনভেস্ট করছিস। আরে বাবা, তুই তো বেকার পড়ে আছিস, একটা কাজে লাগবে না? আমি তোর ডেকে নিয়ে আসলাম আর তুই আমার সাথে কথায় কথায় অভিমান করিস। অভিমান করলে হবে? এত ইমোশন দিয়ে তোর ব্যবসা হয় না। না, ঠিক আছে, তুই যদি এমনই করিস তাহলে কর, আমিও নাই। ভাবছিলাম যে আজকে সুন্দর একটা জায়গায় তোকে নিয়ে যাব না, অসুবিধা নেই। কোন নাই, কোন নাই গুলশান। বলছেন কি লাই দুলা ভাই? না, ভাবলাম যে অনেক দিন ধরে আমাদের খাটাখাটি হচ্ছে, আজকে দুই ভাই মিলে একটু স্পা করব, কিন্তু আমি যাবো না। দুলা ভাই, আইতে স্পার নাম শুনছি, দুলা ভাই কোনোদিন যাই নাই। আপনি এগুলো বাদ দেনছে দুলা ভাই, আই আন্নে আর আই আজগা স্পাই যাও দুলা ভাই, আন্নে আরে লই যাবেন কেন? স্পাই যাবি? স্পা গেলে এরকম ভুলভাল কথা আর বলা যাবে না, ঠিক আছে? গেটের সামনে, বাইরের লোকজনের সামনে এগুলো বলা যাবে না। আই বোবা দুলা ভাই, আমি তো কথাই বলতে পারিনি। আর এই যে কথায় কথায় যে আয় চলে যান আর টিহা দিয়ে দেন, এগুলা কি ধরনের কথা? দুলা ভাই, আই কিছু বলতাম না দুলা ভাই, আপনি যাইবেন কোনায়? স্পাই। কিন্তু শর্ত আছে একটা, আমরা যে স্পাতে যাবো এটা কিন্তু বাসায় বলা যাবে না, বিশেষ করে তোর বোনকে তো আরো না। মাথা খারাপ নেই, এগুলো কি বলা যায়? হ্যাঁ, তুই যদি না বলিস তাহলে মাসে একবার করে দুজন যাবো, ঠিক আছে? রিল্যাক্স, ওকে?